এবারে আরম্ভ করছি। দেখো, তাহলে আগের দিন আমরা কি দেখেছিলাম? জে এন এক্স। জে এনটা কি বলো তো? জে এনটা কি বলো? জে এন এক্স সমান আমরা দেখেছিলাম আর ইজ ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস 2 আর 1 বাই ফ্যাক্টোরিয়াল আর গামা এন প্লাস আর প্লাস 1। এটা আমরা দেখেছিলাম। এর আগের দিন আমরা দেখেছিলাম। এখানে বলো তো জে এন এক্সটা কি? জে এন এক্সটা কি বলো তো? বলো বলো, তোমার কেউ বলতে পারবে জে এন এক্সটা কি? হুম, জে এন এক্সটা কি? বেসেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড। দেখো, যে আবার আমি জিনিসটাকে রিপিট করছি আমি। তাহলে প্রথমে বেসেলস ইকুয়েশন থেকেই এই ইকুয়েশনটা কি বলতো? এক্স স্কোয়ার ওয়াই ডবল ডট প্লাস এক্স ওয়াই ডট প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই ইজ ইকাল টু 0। এইটা আমরা দেখেছিলাম। এই ইকুয়েশনটা হচ্ছে বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ nth অর্ডার বেসেলস ইকুয়েশন। তাহলে এটাকে যদি আমরা সলিউশন করা হয়, সলিউশন করলে তাহলে আমরা কি পাবো? দেখো, এর আগের দিন কেস 1 হয়েছিল। সলিউশন মানে আমরা কি করছি, মানে ফ্রবেনিয়াস মেথড ধরে, ফ্রবেনিয়াস সিরিজ ধরে আমরা সলিউশন করেছি, পাওয়ার সলিউশন আমরা করেছি। হ্যাঁ, সেই সলিউশনটা করার ফলে ফ্রবেনিয়াস সিরিজটা আবার কি? y ইজ ইকাল টু a0 x টু দি পাওয়ার n, এটা একটা ট্রায়াল সলিউশন। a1 x টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার m প্লাস 2। তাহলে এটা সিরিজ সলিউশন আমরা ধরে নিয়েছি। তাহলে এখানটায় আমাদের বের করতে হবে কি? a0 a1 a2 এগুলোর মান বের করতে হবে। এগুলোর মান বের করতে গিয়ে আমরা দেখেছি কেস 1 একটা মানে কেস 1 এ আমরা কি দেখেছি বলতো? মানে যদি n যদি নন কেস 1 এ আমরা দেখেছি যদি nটা যে ইন্ডিসিয়াল ওহেন n ইজ নট ইন্টিগ্রাল, যদি ইন্টিগ্রাল না হয়, ইন্টিগ্রাল না হলে তাহলে কি সংখ্যা হবে? যদি ফ্র্যাকশন হয়, ইন্টিগ্রাল অর 0 0 মানে ফ্র্যাকশন যদি হয়, তা কমপ্লিট সলিউশন কত হবে? দা কমপ্লিট সলিউশন ইজ কত হবে? y সমান হবে c1 ইন্টু y1 প্লাস c2 ইন্টু y2। এটাই তো ফ্রবেনিয়াস মেথড অনুযায়ী আমরা বলতে পারি এটা, নাকি? এবারে আমরা কি ধরেছি? টেক লেট a0 এর মানটা কত ধরেছি আমরা বলতো? 2 টু দি পাওয়ার n গামা n প্লাস 1, এটা ধরে নিয়েছি। এটা ধরে তাহলে y1 এর মানটা যেটা হয়েছে সেটাকে লেখা হয়েছে যে jnx, মানে হচ্ছে বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড, বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার n। এর মানটা বের করেছি কি, মানে কেস 1 এর ক্ষেত্রে। তাহলে jnx বেসেলস ইকুয়েশনের সলিউশনটাকে বলা হচ্ছে বেসেলস ফাংশনস অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার n। এর মানটা কত বেরিয়েছে আমাদের? আগের এতে পিডিএফ এ আছে, ক্লাস নোটে, আর ইজ ইকুয়াল টু n টু ইনফিনিটি মাইনাস 1, আবার আমি লিখছি, হোল টু দি পাওয়ার আর এক্স বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2 আর 1 বাই ফ্যাক্টোরিয়াল আর গামা n প্লাস আর প্লাস 1। এই তো, নাকি? এটা হচ্ছে কি বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার n। এই জেন এক্সটা হচ্ছে বেসেলস ফাংশন। বেসেলস ফাংশন মানে বেসেলস ইকুয়েশনের সলিউশনটাকে বলা হচ্ছে বেসেলস ফাংশন। বেসেল ফাংশন অফ অর্ডার n অফ ফার্স্ট কাইন্ড। কারোর কোনো কোশ্চেন আছে? বলো, কারোর কোনো কোশ্চেন আছে নাকি? বলো এখানে।
মানে আমার কথাগুলো কি পুরো পুরো শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে না অডিও ব্রেক হচ্ছে না ব্রেক হচ্ছে বলো? না স্যার ঠিক আছে। জাস্ট আমি রিক্যাপচুলেট করেছি, এগুলো হয়ে গেছে। জেএনএক্স, হ্যাঁ বলো বলো বলো, কে বলো? এই জিরো সমান 1/2 গামা n প্লাস ওটা বার করলে মানে ওটা ধরলেন কিভাবে? মানে এটা 1/2 এটা কেন করলাম নাকি গামা n প্লাস হ্যাঁ ওয়ান? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। আরে এটাকে ধরা হয়েছে একটা ফর্ম দেওয়ার জন্য, একটা ম্যাথামেটিক্যাল ফর্ম দেওয়ার জন্য এটাকে ধরে নেওয়া হয়েছে, বুঝতে পারছো তো? ম্যাথামেটিক্যাল ফর্ম দেওয়ার জন্য, একটা ম্যাথামেটিক্যাল ফর্ম দেওয়ার জন্য সেটাকে ধরে নেওয়া হয়েছে, বুঝতে পারছো তো? সেটা কেন হচ্ছে কি ব্যাপার তোমরা একটু মানে ওয়েট করো, সব বুঝতে পারবে। প্রথমে তো কোনো জিনিস কেউ বুঝতে পারে না, পরে পরে জিনিসগুলো বুঝতে পারা যায়। এটাকে কেন ধরা হচ্ছে, একটা ম্যাথামেটিক্যাল ফর্ম, সাইন এক্স এর সিরিজ, কস এক্স এর সিরিজ, এগুলোকে দেওয়া মানে এ করা যাবে। হ্যাঁ, এটা একটা ফর্ম দেওয়া হচ্ছে, ম্যাথামেটিক্যাল ফর্ম। তাহলে এবারে এন এর জায়গায় যদি মাইনাস এন হয়, অর্থাৎ সেই যে এম ইজিক্যাল টু এন একটা হচ্ছে, এম ইজিক্যাল টু মাইনাস এন একটা হচ্ছে, সেক্ষেত্রে যে মাইনাস এন এক্স সমান কত? আর ইজিক্যাল টু 0 টু ইনফাইনাইট মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন এর জায়গায় মাইনাস এন যদি ধরা হয়, এন বাই 2 আর 1 বাই ফ্যাক্টোরিয়াল আর গামা মাইনাস এন প্লাস আর প্লাস 1। ধরো এটা 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে, এটাও একটা সলিউশন, বেসেলস ফাংশন। এটাকে বলা হচ্ছে বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার মাইনাস এন। এটা হচ্ছে বেসেলস ফাংশন, মানে বেসেলস ইকুয়েশনের সলিউশন আর কি। তাকে বলা হচ্ছে বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার মাইনাস এন। ঠিক আছে, তাই কমপ্লিট সলিউশনটা কি হবে? এর আগের দিন এগুলো হয়ে গেছিল। কমপ্লিট সলিউশন ইজ, দেখো প্রথম প্রথম অনেক জিনিস কেউ বুঝতে পারবে না, কিন্তু সেটাকে তোমাকে লেফট করা যাবে না, তাকে বসে থাকতে হবে, তোমাকে না বুঝলেও বসে থাকতে হবে, কিছুক্ষণ পরে দেখবে সব বুঝতে পারছো। অনেক জিনিস আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু 2-3 পৃষ্ঠার পরে সব বুঝে যায়। হ্যাঁ, সেরকম আর কি। তাহলে কমপ্লিট সলিউশন কি হবে? কমপ্লিট সলিউশন হবে y সমান কত হবে, মানে c1 c2 ধরতে পারো বা a b ধরতে পারো। a b আরবিট্রারি কনস্ট্যান্ট, a j n x প্লাস b j মাইনাস n x, এটাই হচ্ছে কমপ্লিট সলিউশন অফ বেসেলস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড। এবারে কেস 2, কেস 2 এর ক্ষেত্রে কি হবে? কেস 2 মানে ওই যে ফ্রবেনিয়াস মেথডের যে মানে ইন্ডিসিয়াল ইকুয়েশনের কি হবে, মেথডের যে কেস 2। হ্যাঁ, কারণ আমরা বেসেলস ইকুয়েশনকে তো ফ্রবেনিয়াস মেথড ধরে সলিউশন করছি। হোয়েন n ইজিক্যাল টু 0, এখানটা n মানে কি, যে ফ্রবেনিয়াস, দাঁড়াও দেখাচ্ছি আমি। বেসেলস ইকুয়েশনের এই যে n, এই যে বেসেলস ইকুয়েশন, না এর আগে 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 একটা আছে, মানে দেখো দাঁড়াও, বেসেলস ইকুয়েশনটা কি আছে বলতো? বেসেলস ইকুয়েশনটা কি আছে? বেসেলস ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার ওয়াই ডবল ডট প্লাস এক্স ওয়াই ড্যাশ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই ইজিক্যাল টু 0। এন ইজিক্যাল টু 0 হলে সলিউশন মানে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশ প্লাস এক্স ওয়াই ড্যাশ প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু 0। এই হচ্ছে ব্যাপার। এটাকে বলা হচ্ছে কি বলতো? বেসেলস ইকুয়েশন অফ অর্ডার 0 নাকি? এই সমীকরণটাকে বলা, তখন বলা হবে বেসেলস ইকুয়েশন অফ অর্ডার n, বলা হবে না বেসেলস ইকুয়েশন অফ অর্ডার 0। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে n এর মান যদি 0 হয়, তখন কি হবে? y1 সমান y2 হয়ে যাবে। দুটো সলিউশন সমান হবে, তখন আমরা বলবো মানে বেসেলস ইকুয়েশন অফ অর্ডার 0। দেন মানে y1টাকে আমরা তখন কি হচ্ছে, y1 সমান যদি y2 হয়,
তাহলে y1 মানে y1টাকে আমরা বলবো বেসেলস ইকুয়েশন। বেসেলস ফাংশন, বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড। অফ অর্ডার 0। আর y2টাকে কি বলবো বলো তো আমরা? বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড, না ফার্স্ট কাইন্ড না, সেকেন্ড কাইন্ড। বেসেলস ফাংশন অফ সেকেন্ড কাইন্ড। সেকেন্ড কাইন্ড অফ অর্ডার 0, এটা অর্ডার 0। এবং এইটাকে আমরা বলবো, এটা আরেকটা নাম আছে নিউম্যানস ফাংশন। নিউম্যানস ফাংশন, বানানটা আমি লিখছি। নিউম্যানস ফাংশন, এটাকে আবার ডিনোটেড করা হয় কি y0x দিয়েও এটাকে ডিনোট করা হয়। y0x তার কমপ্লিট সলিউশন কি? বেসেল ইকুয়েশনের কমপ্লিট সলিউশন কি হবে? y সমান তখন হবে a ইন্টু j0x প্লাস b ইন্টু y0x। এটা হচ্ছে কার সলিউশন? বেসেলস ইকুয়েশন অফ অর্ডার 0 সলিউশন। এবারে আসছি কেস 3। কেস 3, হ্যাঁ আমাকে অনেকে ফোন করছিল এবারে যে তোমার সোমবার যে পরীক্ষাটা নিব তাতে তো মনে হয় হবে না, ল্যাগ্রেঞ্জিয়ান হবে না। ল্যাগ্রেঞ্জিয়ান তো পড়ানো হয়নি, যতদূর পর্যন্ত পড়ানো হবে আর কি। ল্যাগ্রেঞ্জিয়ান হবে না, ওই বেসেলসটাই শেষ হবে। আমি বলছিলাম তখন, কিন্তু ল্যাগ্রেঞ্জিয়ান তো করানো হয়নি, এখন করানো গেল না। এবারে দেখো তাহলে কেস 3 কেন, কখন, হোয়েন n ইজ ইন্টিগ্রাল যদি হয় তখন কি হবে? n যদি ইন্টিগ্রাল হয়, n যদি ভগ্নাংশ হয় তখন কি হবে? n ইজিক্যাল টু 0 হলে কি হয়েছে? এবারে n ইজিক্যাল টু যদি ইন্টিগ্রাল হয়, মানে 1 2 3 4 এই সমস্ত সংখ্যা যদি হয়, তাহলে y2 ফেলস টু গিভ এ সলিউশন। তখন কি হবে? y2 ফেলস টু গিভ এ সলিউশন for a positive values of n, for a positive values of n, and y1 fails to give a solution for negative values। তাহলে y2 fails to give a solution for positive values of n, and y1 fails to give a solution for negative values। বুঝতে পারছো তো? Thus another independent integral of the Bessel's equation
ইকুয়েশন নিডেড, মানে অন্য ধরনের অন্য ফর্মের বেসিস ইকুয়েশন আমাদের দরকার। ইকুয়েশন ইজ নিডেড টু ফর্ম ইটস জেনারেল সলিউশন। সলিউশন লেট y সমান যদি ux ইন্টু jnx হয়, be a solution হয় Bessel's equation of Bessel's equation এর ক্ষেত্রে এটা যদি সলিউশন হয়, তাহলে আমরা দেখো y যদি y সমান যদি এইটা হয়, আমি যদি ধরে নেই, তাহলে কি হবে? y ড্যাশ সমান কত হবে? y ড্যাশ সমান কত হবে বলো? u ড্যাশ jn প্লাস u jn ড্যাশ, নাকি? তাহলে y ডবল ড্যাশ সমান কত হবে? এটা হবে u ডবল ড্যাশ jn প্লাস 2u ড্যাশ, মানে এটা কি করে আবার 2টা কি করে হলো? দাঁড়াও এখানটায়, তাহলে এটা কত হবে? u ড্যাশ jn ড্যাশ প্লাস u ড্যাশ jn ড্যাশ প্লাস u jn ডবল ড্যাশ, অর্থাৎ y ডবল ডট সমান কত হবে? u ডবল ডট jn প্লাস 2u ড্যাশ jn ড্যাশ প্লাস u jn ডবল ড্যাশ। তাহলে এইটাকে তোমাকে মানে এই মানে বেসেলস ইকুয়েশনে তোমাকে বসাও। এই যে এটাকে তুমি যদি ট্রায়াল সলিউশন ধরে নিয়েছো, এটাকে তোমাকে বেসেলস ইকুয়েশনে বসাতে হবে। সাবস্টিটিউটিং দিস ইন দ্য বেসেলস ইকুয়েশন। বেসেলস ইকুয়েশন আবার কি? বেসেলস ইকুয়েশন ওই যে এক্স স্কোয়ার ওয়াই ডবল ডট প্লাস এক্স ওয়াই ড্যাশ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই ইজিক্যাল টু 0। এই জায়গায় কিন্তু তোমাকে বসাতে হবে ওয়াই সমান হচ্ছে ইউ ইন্টু জে এন, মানে ইউ ফাংশন অফ এক্স, জে এন ফাংশন অফ এক্স। এটা বসাও আর এই মানগুলো বসাও। বসালে কি হবে? সাবস্টিটিউটিং these values into Bessel's equation, তাহলে আমরা কি পাবো? এই মানগুলো বসিয়ে দাও। মানগুলো বসালে কি হবে? এক্স স্কোয়ার ওয়াই ডবল ডসের জায়গায় কি বসিয়েছি আমি? বসাবো ইউ ডবল ড্যাশ জে এন প্লাস 2u ড্যাশ জে এন ড্যাশ প্লাস ইউ জে এন ডবল ড্যাশ প্লাস এক্স ইন্টু ইউ ড্যাশ জে এন প্লাস ইউ জে এন ড্যাশ, মানে ওয়াই ড্যাশের মানটা বসিয়েছি। তুমি দেখো ভালো করে, ওয়াই ডবল ড্যাশ আর ওয়াই ড্যাশের মান আমি কি করেছি? এই জায়গা থেকে বসিয়েছি ওয়াই ডবল ড্যাশের জায়গায়, হ্যাঁ মানে বেসেলস ইকুয়েশন গুলোই বসিয়ে দিয়েছি। তাহলে প্লাস তারপরে কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ইউ ইন্টু জে এন ইজিক্যাল টু 0, মানে ওয়াই কে ধরে নিয়েছি ওয়াই সমান হচ্ছে ইউ ইন্টু জে এন। তাহলে আলটিমেট কি হবে? তাহলে ইউ গুলোকে কমন নাও। ইউ গুলোকে কমন নিলে কত আসছে? এক্স স্কোয়ার একটা আসবে, ইউ গুলোকে কমন নিলে এক্স স্কোয়ার জে এন ডবল ড্যাশ, না ইউ গুলোকে কমন নিলে এক্স স্কোয়ার একটা প্রথম ব্র্যাকেট থেকে আসবে জে এন ডবল ড্যাশ, তারপরে কি আসছে? ইউ কমন নিলে সেকেন্ড ব্র্যাকেট থেকে আসছে এক্স ইন্টু জে এন ড্যাশ প্লাস থার্ড ব্র্যাকেট থেকে আসছে কি আসছে বলতো? এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস ইন্টু জে এন। এবারে আমি কি কমন নিব? এবার বাদ বাকি পড়ে থাকে কি? এক্স স্কোয়ার, হ্যাঁ ইউ ডবল ড্যাশ জে এন প্লাস
বাদ বাকি পড়ে থাকে 2x স্কয়ার, 2x স্কয়ার পড়ে থাকবে, মানে ফার্স্ট ব্র্যাকেট থেকে 2x স্কয়ার u ড্যাশ jn ড্যাশ প্লাস x u ড্যাশ jn ইজ ইকুয়াল টু 0। ধরো এটা আজকের 3 নম্বর সমীকরণ ধরো। এবারে দেখো, যেহেতু jn একটা সলিউশন, বেসেল ইকুয়েশনের সলিউশন, তাহলে এটা স্যাটিসফাই করবে তো নাকি? আরে jn যেহেতু একটা বেসেল ইকুয়েশনের সলিউশন, তাহলে এটা বেসেল ইকুয়েশনটাকে মানে সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে, সিন্স jn is a solution of the Bessel's equation। কি গো, বোঝা যাচ্ছে তোমাদের? না শুধু ভিডিও দেখছো তোমরা, বলো? না মিউট করে বসে আছো? অর্পণ পান, বোঝা যাচ্ছে জেএন যেহেতু বেসেল ইকুয়েশন একটা সলিউশন, তাহলে এটাকে এটা দ্বারা সিদ্ধ হবে না? বোঝা যাচ্ছে না? একেবারে বোঝা যায়নি? বলো, মোটামুটি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার জে এন ডবল ড্যাশ প্লাস এক্স জে এন ড্যাশ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু জে এন ইজ ইকাল টু 0 হবে। আরে বেসেল ইকুয়েশনে ওয়াই জায়গায় আমি জে এন বসিয়েছি, কেন? জে এন যেহেতু একটা সলিউশন বেসেল ইকুয়েশনে, তাহলে ওয়াই জায়গায় তাহলে মানে জে এনটা এই বেসেল ইকুয়েশনে স্যাটিসফাই করবে, তাহলে এটা সমান 0 হবে। তাহলে 3 নম্বর সমীকরণের ফার্স্ট ব্র্যাকেটটা এটা কত, প্রথম টার্মটা কত হবে? 0 হয়ে যাবে তো নাকি? আরে 3 নম্বর সমীকরণের প্রথমের যে টার্মটা সেটা তো শূন্য হয়ে যাবে। তাহলে তাহলে এটা কি হবে? এটা ডাইরেক্ট আমি লিখতে পারি, এটা যে যেহেতু শূন্য হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? এক্স স্কোয়ার ইউ ডবল ড্যাশ জে এন প্লাস 2x স্কোয়ার ইন্টু ইউ ড্যাশ জে এন ড্যাশ প্লাস এক্স ইউ ড্যাশ জে এন ইজ ইকাল টু 0। যেহেতু ফার্স্ট টার্মটা শূন্য হয়ে গেছে, তার বাদ বাকি এটা পড়ে থাকবে। ধরো এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে তুমি একটু সাজিয়ে লেখো। ডিভাইডিং থ্রু আউট বাই এক্স স্কোয়ার ইউ ড্যাশ জে এন দিয়ে তুমি সব মানে সবগুলো টার্মকে ভাগ করো। এক্স স্কোয়ার ইউ ড্যাশ জে এন, হ্যাঁ, ইকুয়েশন 4 becomes কি দাঁড়াবে? এটা দাঁড়াবে ইউ ডাবল ড্যাশ বাই ইউ ড্যাশ, দাঁড়া এটা কেটে লিখি, এটা দাঁড়াবে হচ্ছে 4 নম্বর সমীকরণটা কি হবে? ইউ ডাবল ড্যাশ বাই ইউ ড্যাশ প্লাস 2 ইন্টু জে এন ড্যাশ বাই জে এন প্লাস 1 বাই এক্স ইজ ইকাল টু 0। দেখো হচ্ছে কিনা দেখো। কি গো, আসছে এটা? হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ হবে হবে হবে, আমি জাস্ট একটু এদের ক্লাসটা নিয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলবো। না বাবা, তুমি কি মেদিনীপুরে আছো তো নাকি? ঠিক আছে ঠিক আছে, আমরা আরম্ভ করবো। আমাদের মানে এদের আরম্ভ হয়ে গেছে তো, আমাদের আরম্ভ করে দিই, আমি ইয়ে করে দিচ্ছি। জ্যামের ব্যাচের মেয়েগুলো ফোন করছি, তোমাদের থার্ড ইয়ার 5th সেমিস্টার, দুটো ব্যাচকে দেখতে হচ্ছে। তাদের যদিও শুভদীপ মানে এদের ক্লাস করে। তাহলে দেখো এটা এইভাবে হচ্ছে। তাহলে এই যে সমীকরণটাকে আমরা কি এইভাবে লিখতে পারি? দেখো এটাকে বের করে রাখতে হবে। হ্যাঁ এই যে এটাকে এইভাবে আমরা লিখতে পারি, ডি ডি এক্স অফ
log u dash plus 2 into ddx of log jn plus ddx of log x is equal to 0 দাঁড়া এটাকে লিখতে পারি নাকি দেখো ফার্স্ট টার্মটা কি হচ্ছে ফার্স্ট টার্মটা হচ্ছে ddx of log u dash প্লাস তারপরে টার্মটা 2 into log jn 2 into ddx of log jn তারপরে হচ্ছে ddx of log x আমি লিখতে পারি নাকি পারি না 5 নম্বর সমীকরণটাকে এইভাবে লিখতে পারি বলো সাগর ঘোষ হ্যাঁ স্যার মানে 5 নম্বর সমীকরণটাকে কি এভাবে লিখতে পারি বলো আগের মিনিটটা একবার আমি দেখাচ্ছি 5 নম্বর সমীকরণটা দেখো ভালো করে এটাকে এইভাবে লিখতে পারি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তা লিখতে যদি পারি তাহলে ddx of এটাকে তাহলে কি লিখতে পারি দেখো এটাকে এইভাবে লিখতে পারি log u dash jn square x is equal to 0 লিখতে পারি নাকি দেখো না পারি না বলো আরে ddx কে তুমি কমন নাও ddx ইনটু এটা কত হবে log u dash প্লাস 2 ইনটু log jn প্লাস log x এবারে 2 log jn মানে কি log jn স্কয়ার হবে না হচ্ছে না এক সেকেন্ড একটু দাঁড়ান বুঝি আরে এই স্টেপ থেকে এই স্টেপটা বোঝা যাচ্ছে না বোঝা যায়নি বলো হ্যাঁ ঠিক আছে এবার বোঝা যদি যায় তাহলে এবার ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন করলে এটা কি হবে দাঁড়াও এটা হবে log u dash jn square x is equal to constant হবে into u dash jn square into x এটাও তাহলে কনস্ট্যান্ট হবে এটা অ্যানাদার কনস্ট্যান্ট হবে ধরো এটা 6 নম্বর সমীকরণ না বোঝা যায়নি বল এই স্টেপগুলো দেখো বোঝা গেছে তাহলে ঠিক আছে এই কনস্ট্যান্টটাকে তুমি ধরে নাও এটা হচ্ছে বি কনস্ট্যান্ট এটা আরবিটারি কনস্ট্যান্ট তাহলে ইউ ড্যাশ সমান কত হবে বি বাই এক্স ইন্টু জে এন স্কোয়ার হবে আর ইউ সমান কত হবে ইন্টিগ্রেশন করো বি ইন্টু ইন্টিগ্রেশন dx of ax into jn square plus another constant a হবে না বলো এটা মানে লিখতে পারি না বলো 7 নম্বর সমীকরণ দাও এটাকে না লিখতে পারা যায় না বলো আরে 6 নম্বর থেকে 7 নম্বর কি করে এলো বুঝতে পেরেছো এটা অ্যানাদার কনস্ট্যান্ট এও একটা অ্যানাদার কনস্ট্যান্ট বিও একটা অ্যানাদার কনস্ট্যান্ট তাহলে আমরা কি ধরেছিলাম বলো তো y সমান হচ্ছে u ইনটু jn এটা ধরেছিলাম তো নাকি একটা সলিউশন ট্রায়াল সলিউশন মানে এর সঙ্গে একটা jn গুণ আছে তাহলে u এর সঙ্গে আমি jn গুণ করব তাহলে y সমান যদি jn হয় তাহলে এটা কত হবে এটা হবে a ইনটু jnx jn আর jnx একই jnx মানে jn ফাংশন অফ x b ইনটু jnx ইন্টিগ্রেশন dx বাই x ইনটু jn স্কয়ার এটা ধরো 8 নম্বর সমীকরণ বোঝা গেছে না বোঝা যায়নি বল আরে jn আর jnx একই কথা না এটা একবার বলুন কি হলো আরে y সমান তো jn আমি ধরে নিয়েছি তুমি দেখো ট্রায়াল সলিউশন তুমি দেখো আরে দাঁড়া এগুলো এই যে দেখো এখানে আমরা না এটা না এর পরেরটা এই দেখো y is equal to case 2 কেস 3 তে আমরা কি ধরেছি y is equal to un jnx be a solution of Bessel's equation ট্রায়াল সলিউশন ধরেছি
ইউ ইন্টু জে এন, তাহলে ইউ এর মান যদি হ্যাঁ এইটা হয় হ্যাঁ 7 নম্বর সমীকরণ হয়, তার সঙ্গে জে এন এটাকে গুণ করা হয়েছে, শুধু জে এন এক্স গুণ করা হয়েছে, আর তো কিছু না। স্যার হ্যাঁ বলো। স্যার যখন এর সঙ্গে jnx গুণ করছেন, jnx টা তো x যুক্ত টার্ম, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে jnx টাকে কিভাবে লিখছেন, মানে b ইন্টু jnx? আরে ইউর মানটা শুধু আমরা এ করা হয়েছে, হ্যাঁ ইউ ইউর এর মান, মানটাকে শোনো, ইউ ড্যাশ বাইরে বা মানে ইউর বাইরে আমরা জে এন এক্স কি করে লিখেছি, আমি এতে ডিএক্স বাই এক্স ইন্টু জে এন স্কোয়ার প্লাস এ। না স্যার ওইটা বলছি না, আমি বলছি ইউ টার্মটা তো আছে, ওই টার্মটাকে jnx গুণ করলে ওয়াইটা আসে, তা যখন jnx দিয়ে গুণ করছেন a ইন্টু jnx ঠিক আছে, বাট যখন b এর সঙ্গে ইন্টিগ্রেশন টার্মটাকে jnx দিয়ে গুণ করছেন, তার মানে তো jnx টা তো x যুক্ত টার্ম, তো তাই ওটা তো ইন্টিগ্রেশনের আরে বাইরে আসার এক্স কথা যুক্ত না। টার্ম হলে আমি এর সঙ্গে এটাকে ইন্টিগ্রেশন করার পরে এটার সঙ্গে গুণ করছি। সিম্পল গুণ করলে তো ইন্টিগ্রেশনের বাইরেই থাকবে, এক্স যুক্ত হ্যাঁ, টার্ম হয়েছে তো। আচ্ছা দেখো আমি একটা কথা বলছি, সাইন এক্স ইন্টু সাইন এক্স কি কোনোদিন হতে পারে না ও নাকি? মানে যে আগে ইন্টিগ্রেশন হবে তারপরে jnx টা গুণ হবে? হ্যাঁ, তারপরে যে নেক্সটে গুণ হবে। ও ঠিক আছে ঠিক আছে। না প্রশ্ন করো, না হলে শুধু দেখে গেলে শুধু মানে দেখবে একটু পরে ঘুম পাবে, মানে শুধু দেখে গেলে তো হবে না, বুঝতে পারছো তো? স্যার আরেকটা কোশ্চেন বুঝতে ছিল, হবে, হ্যাঁ বলো বলো বুঝো। আমি বলছি ধরুন ওই এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার আই বাই ডিএক্স এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স আর এক্স স্কোয়ার মানে এন স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0, মানে যে বেসেল ইকুয়েশন যেটা আছে হুম, ওটা যখন ডান পক্ষটা 0 থাকে তখন আমি বেসেল ইকুয়েশনে ফেলতে পারছি, কিন্তু ডান হ্যাঁ, পক্ষটাতে ধরুন কোনো নন হোমোজিনিয়াস টার্ম থাকে, মানে ডান পক্ষটাতে 1 বা যা হোক কিছু আছে। আমার সেটাকে বেসেল ইকুয়েশনে তোমাকে কনভার্ট করতে হবে, সেই আসছি সে প্রবলেম আসছি আমি, বুঝতে পারছি, সেগুলোকে বেসেল ইকুয়েশনে কনভার্ট করে তোমাকে এবার সলিউশন করতে হবে। ও ঠিক আছে। মানে সেগুলোকে আলাদা একটা তোমাকে তখন ফাংশন ধরতে হবে, ধরো আলাদা একটা মানে যে মানে আলাদা ফাংশন দিয়ে সেটাকে কনভার্ট করতে হবে, তখন বেসেলস ফর্মে তোমাকে কনভার্ট করা যায়, মানে আলাদা ফর্মে যদি ধর ডান পক্ষে 0 না হয় 1-4 হলো, নাকি 1-6 হলো, বা অন্য একটা সংখ্যা হলো, যে কোনো সেটাকে কনস্ট্যান্ট বেসেল টার্ম বা যে কোনো টার্ম আছে। এমন সেটাকে বেসেল ইকুয়েশনে তোমাকে কনভার্ট করতে হবে অন্য একটা ফাংশন ধরে, দিয়ে তারপর তোমাকে বেসেল ইকুয়েশন দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে, বুঝতে পারছো? এরকম প্রবলেম আসে, আমি সেগুলো আসছি, এখনো আসিনি আমরা, বুঝতে পারছো? এবারে আর কোনো জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই। হেন্স দ্য কমপ্লিট সলিউশন। হেন্স দ্য কমপ্লিট সলিউশন, তাহলে কি হবে? বেসেল ইকুয়েশনের কমপ্লিট সলিউশন কত হবে? একটা হচ্ছে jnx a ইন্টু jnx b ইন্টু ynx। এখানে ynটা হচ্ছে ওইটা, ওই যে পরে যেটা আমরা বের করলাম, হোয়ার ynx সমান কত হবে? ynx সমান হয় যেটা বের করলাম আগের, এটা আগের স্লাইডে বের করলাম, আগের স্লাইডে যেটা বের করেছি আমরা, এই যে 8 নম্বর সমীকরণটা হচ্ছে yn, 8 নম্বর মানে বেসেলস ইকুয়েশন, বেসেলস ফাংশন অফ সেকেন্ড কাইন্ড, jnx ইন্টিগ্রেশন dx পরের টার্মটা আর কি, x ইন্টু jnx স্কোয়ার, এটা হচ্ছে বেসেলস ফাংশন অফ সেকেন্ড কাইন্ড, বেসেলস ফাংশন অফ সেকেন্ড কাইন্ড অফ অর্ডার n, অর নিউম্যানস ফাংশন, এটাকে বলা হচ্ছে নিউম্যান ফাংশন, বুঝতে পারছো তো? ইন্টিগ্রেশনটা কি এভাবে থাকে না করা হয়নি? হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশনটা দেখো দেখো, আমি মানে ইন্টিগ্রেশনটা ইয়ে করছি, দেখাচ্ছি আমি। এই যে a ইন্টু jnx, এই যে 8 নম্বর সমীকরণটা, a ইন্টু jnx টা হচ্ছে একটা মানে সলিউশন, আর তারপরেরটা একটা সলিউশন, b ইন্টু jnx বাই dx বাই i, এই যে 8 নম্বর সমীকরণ, বিটা এটা হচ্ছে নিউম্যানস ফাংশন। 8 নম্বর সমীকরণটা হচ্ছে কমপ্লিট সলিউশন, তার মধ্যে a ইন্টু jnx টা একটা সলিউশন, আর তারপরে টার্মটা বির সঙ্গে যে টার্মটা আছে সেটা সেকেন্ড সলিউশন, এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে নাকি?
হ্যাঁ ঠিক আছে। সেটা হচ্ছে নিউম্যান্স ফাংশন বলা হচ্ছে। বুঝতে পারছো তো? এবারে দেখো ধরলাম পুটিং আচ্ছা দেখো আবার আমরা কি দেখেছি বলতো জে মাইনাস এন এক্স এটা সমান কত বলতো জে মাইনাস এন ইন্টু এক্স এটা সমান কত আমরা লিখেছি দেখো এটা ধরেছি আর ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এক্স বাই 2 হোল টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 2 আর বাই 1 বাই ফ্যাক্টোরিয়াল আর গামা মাইনাস এন প্লাস আর প্লাস 1 এটা আমরা দেখেছি। এবারে দেখো মাইনাস এন প্লাস 2 মাইনাস এন প্লাস আর কে তুমি কে ধরে নাও পুটিং মাইনাস এন প্লাস আর সমান হচ্ছে কে মাইনাস এন প্লাস আর সমান যদি কে হয় তাহলে আর সমান কত হবে আর সমান হবে কে প্লাস এন হবে নাকি এটা একটা ফাংশন ধরে না মানে কে আর একটা আলাদা একটা ধরো ফাংশন ঠিক আছে এবং আমরা কি বলতো গামা কে প্লাস 1 সমান কত হবে বলতো গামা কে প্লাস 1 সমান কত হবে ফ্যাক্টোরিয়াল গামা যদি কেটা ইন্টিজার হয় হোয়েন না হোয়েন কে সমান যদি একটা ইন্টিজার হয় বলতে পারি তো নাকি গামা ফাংশনের প্রপার্টি থেকে তাহলে এইটাকে তাহলে জে মাইনাস এন এক্স সমান কত হবে তাহলে এটা হবে এটা দেখো আর এর পরিবর্তে আর ফাংশনটাকে আমি কে ফাংশনে চেঞ্জ করছি কে ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এর পরিবর্তে কি বসবে কে প্লাস এন বসবে এক্স বাই 2 তাহলে মাইনাস এন প্লাস আচ্ছা আর এর পরিবর্তে আমি হচ্ছে কে প্লাস এন যদি লিখি তাহলে এটা কত হবে মাইনাস এন মাইনাস 2k প্লাস 2n মানে কত হবে 2k প্লাস এন হবে নাকি গো আর একটা হবে আর এর জায়গা কে প্লাস এন যদি লিখি কে প্লাস এন ফ্যাক্টোরিয়াল প্রথম টার্মটা হবে আচ্ছা দ্বিতীয় টার্মটা কি হবে মাইনাস এন আর এর পরিবর্তে কে প্লাস এন প্লাস 1 এটা যদি লিখি এন এন কেটে গেল তাহলে গামা কে প্লাস 1 এন হচ্ছে 1 হচ্ছে নাকি দেখো এই টার্মটা এই মানে যেটা লিখলাম সেটা বুঝতে পারছো কিনা দেখো না বুঝতে পারোনি বলো আরে আরে আর ইজ ইকাল টু আমি আর আলাদা কে ফাংশন ধরেছি কে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাকে এইভাবে লিখতে পারবো কিনা দেখো জে মাইনাস এন এক্স সমান কত হবে সামেশন কে ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট মাইনাস 1 হোল টু দি পাওয়ার কে প্লাস এন দাঁড়াও আগে এটা বের করি আমি এটা কেটে দেই এই আগের স্লাইডটাই জাস্ট দেখি তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার কে প্লাস এন তারপরেটা কি হবে তারপরেটা হবে এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2k প্লাস এন দেখো 2k প্লাস এন হচ্ছে তো এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2k প্লাস এন তারপরেটা কি হচ্ছে নিচেটা কি আছে নিচেটা আছে ফ্যাক্টোরিয়াল কে প্লাস এন আর আর গামা মানে কে প্লাস 1 মানে কে ফ্যাক্টোরিয়াল দেখো বুঝতে পারছো কিনা দেখো গামা কে প্লাস 1 মানে কে ফ্যাক্টোরিয়াল বোঝা গেছে না বুঝতে পারোনি দেখো এই জন্য এই টার্মগুলোকে মানে তোমার খাতা পেনে ক্লাস করার সঙ্গে সঙ্গে কিন্তু খাতা পেনেও লেখা উচিত কারণ কোথায় মাইনাস হচ্ছে আবার কোথায় প্লাস হচ্ছে কোথায় মাইনাস এগুলো তার হ্যাঁ ফিজিক্যাল সিগনিফিক্যান্সের তুলনায় ম্যাথামেটিক্সটা বেশি আছে বোঝা যাচ্ছে না বোঝা যায়নি বলো হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন সামেশন কে ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট মাইনাস 1 হোল টু দি পাওয়ার কে তারপরে এক্স বাই 2 হোল টু দি পাওয়ার
n প্লাস 2k ডিভাইডেড বাই k মানে ফ্যাক্টোরিয়াল k, আর এটা হচ্ছে আমরা লিখলাম k প্লাস n প্লাস 1 গামা k প্লাস n প্লাস 1 লিখতে পারি তো নাকি? আচ্ছা এই জিনিসটা কি বলো তো, এই জিনিসটা কি বলো? এই জিনিসটা হচ্ছে jnx, ভালো করে দেখো তো এই জিনিসটা jnx কিনা। এই জিনিসটা jnx কিনা দেখো, হ্যাঁ, n এর জায়গায় মানে মাইনাস n এর জায়গায় প্লাস n বসাও, মাইনাস n এর জায়গায় প্লাস n বসাও, এটা jnx হবে কিনা দেখো। স্যার আগের লাইনে ছিল কে ফ্যাক্টরিয়াল আর n প্লাস কে ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, আরে এখানটায় দাঁড়াও, এখানটায় কে এর মানে মাইনাস n প্লাস আর কে কে ধরেছি আমি, আর তো কিছু নয়। দেখো আচ্ছা jnx কত হবে, তুমি jnx এই জিনিসগুলো আগে তোমাদের জানতে হবে। দাঁড়াও, আবার jnx সমান কত, jnx সমান r is equal to 0 to infinite minus 1 whole to the power n x by 2 n plus 2r 1 by factorial r মাইনাস ওয়ান gamma আর n plus r plus 1 হ্যাঁ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর jnx হ্যাঁ মাইনাস 1 হোল টু দি পাওয়ার r মাইনাস 1 হোল টু দি পাওয়ার r গুড, মাইনাস 1 হোল টু দি পাওয়ার r, একদম একদম আমি ভুল লিখেছি, তোমরা অ্যাটেনশন দিচ্ছ, যাই হোক আমার ভালো লাগলো। মাইনাস এইটা আছে এইটা, তাহলে এই যে জিনিসটা এটাকে আমরা jnx বলতে পারি, এখানে r এর পরিবর্তে কে আছে, আর তো কিছু নেই। আরে এই যে জিনিসটা দাঁড়াও দাঁড়াও, তাহলে এই যে জিনিসটাকে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলো, jnx বলতে পারি, এখানে r এর পরিবর্তে কে আছে। হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বলতে পারি বলো, তাহলে j মাইনাস n x সমান মাইনাস 1 হোল টু দি পাওয়ার n jnx বলতে পারি, যেখানটায় jnx একটা সলিউশন বেসেলস ইকুয়েশনের আর j মাইনাস nx ও একটা সলিউশন। দেখো বলতে পারি কিনা দেখো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এটা প্রমাণ মানে পরীক্ষায় দেয়, প্রুফ করতে দেয়, প্রুফ দ্যাট হ্যাঁ j মাইনাস nx সমান হচ্ছে মাইনাস n হোল টু দি পাওয়ার n jn। কি গো বুঝতে পারলে না বুঝতে পারলে না বলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা jnx টা কি, jnx টা হচ্ছে বেসেলস ইকুয়েশন বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার n, আর j মাইনাস nx টি হচ্ছে কি বেসেলস ফাংশন অফ অর্ডার হ্যাঁ অর্ডার মাইনাস n এখানটায় অফ ফার্স্ট কাইন্ড, সেই কেস 1 এর ক্ষেত্রে। এবারে আসছি আমরা রিকারেন্স ফর্মুলা। রিকারেন্স ফর্মুলা মানে এই যে সলিউশন গুলোর একটা থেকে একটাতে আমরা যেতে পারবো এই রিকারেন্স রিলেশন থেকে, ভালো করে দেখো এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, মানে এগুলাতে ফিজিক্স বেশি নেই, ম্যাথামেটিক্স বেশি আছে, সেই কারণে তোমরা যদি পড়ার সময় যদি করতে পারো তাহলে ভালো হয়। খাতা পেনে যদি তুমি করতে পারো কোথায় প্লাস আসছে কোথায় মাইনাস আসছে বুঝতে পারবে। রেকারেন্স রিলেশন বা রেকারেন্স ফর্মুলা, এই রেকারেন্স রিলেশন গুলোকে বলা হচ্ছে ফর্মুলা ফর jnx। রেকারেন্স রিলেশনটা আবার কি বা ফর্মুলা কি, এই যে এখান থেকে কি হয় মানে n এর যে দেখো জে এন মানে কি j1 হতে পারে j1 j2 j3 নাকি, এগুলো একটা থেকে তুমি আরেকটা তুমি সলিউশনে যেতে পারবে। কি কথা বললাম বুঝতে পারছো তো নাকি? আচ্ছা দেখো একটা রেকারেন্স রিলেশনের তোমাকে প্রমাণ আছে, ধরো এটা একটা ফর্মুলা ddx অফ x টু দি পাওয়ার n jnx সমান হচ্ছে কত, এটা মনে রাখতে হবে x টু দি পাওয়ার n jn প্লাস 1 ফাংশন অফ x, এটা 1 নম্বর। 2 নম্বর রিলেশনটা কি, তাহলে এখান থেকে কি jn থেকে jn প্লাস 1 এর সঙ্গে jn ও একটা সলিউশন jn প্লাস 1 ও একটা সলিউশন বেসেলস ইকুয়েশনের, একটা সলিউশনের সঙ্গে একটা সলিউশন তুমি রিলেশন করতে পারছো ডাইরেক্ট ভাবে। ddx অফ x টু দি পাওয়ার মাইনাস n
জে এন এক্স সমান কত হবে মাইনাস এক্স টু দি পাওয়ার এন জে এন প্লাস ওয়ান ইন্টু এক্স, এটা একটা রিলেশন, রেকারেন্স রিলেশন। আচ্ছা 3 নম্বর মানে কি রিলেশনটা কি, জে এন এক্স সমান এক্স বাই 2n জে এন প্লাস ওয়ান এক্স প্লাস জে এন মাইনাস ওয়ান এ ফাংশন অফ এক্স। 4 নম্বর কি আছে, আরো অনেক রিলেশন আছে, সবগুলো আমি করাচ্ছি না, আরো অনেক রিলেশন আছে। হাফ জে এন মাইনাস ওয়ান এক্স মাইনাস, 3 নম্বর তো jn মাইনাস 1 মাইনাস jn প্লাস 1 হবে। 4 নম্বর সময় 4 নম্বরটা, না 3 নম্বরটা 3 নম্বরটা কোথাও মাইনাস নেই তো, আরে মাইনাস, এই শোনো, তোমার এইটাকে আগে লিখলে এটা পরে লিখলে অসুবিধা কোথায়? আচ্ছা ওটা বলছি আমি, কোএফিসিয়েন্টটা বলছি মাইনাস এর প্লাস এর। না না না, মাইনাস হবে না, এটা প্লাস হবে রে বাবা। আচ্ছা দেখা যাক কি হয়, আমি যদি প্রমাণ করতে পারি তাহলে ভালো হবে। 5 নম্বরটা কি হচ্ছে, জেন এক্স ড্যাশ সমান হচ্ছে কত হবে এন বাই এক্স জেন এক্স মাইনাস জে এন প্লাস ওয়ান ইন্টু এক্স। 6 নম্বর রিলেশনটা কি, জে এন প্লাস ওয়ান এক্স সমান কত হবে 2n বাই এক্স জেন এক্স মাইনাস জে এন মাইনাস ওয়ান এক্স। তোমাকে কয়েকটা করা তুমি বুঝতে, আচ্ছা রেকারেন্স রিলেশনটা কি বুঝতে পারছো তো, কি জন্য ব্যবহৃত হয় বলো, বলো তো কি বললাম আমি, বলো রেকারেন্স রিলেশনটা কেন ব্যবহার করা হয় বলো। সাগর ঘোষ বলো রেকারেন্স রিলেশনটা জিনিসটা কি, জিনিসটা কি, এই রিলেশন এই ফর্মুলাগুলোর মানে মানে ফর্মুলাগুলো আমাদের কি কাজে লাগবে বলো, বলো রেকারেন্স রিলেশন জিনিসটা কি, মানে আমাদের মানে কি কাজে লাগবে এটা? দুটো ফাংশনের মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করার জন্য। বিটা ফাংশনের মধ্যে, ও দুটো দুটো ফাংশন, ফাংশন, দুটো দুটো ফাংশন। মানে বেসেল ফাংশনের মধ্যে সম্পর্ক স্থাপন, মানে জে এনটাও একটা সলিউশন, আবার জে এন প্লাস ওয়ানটাও একটা সলিউশন, মানে দু ধরনের সলিউশনের মধ্যে সম্পর্ক মানে স্থাপন করার জন্য, দুটো সলিউশনের মধ্যে, আর কিছু না। বুঝতে পারছো, জে এনটাও একটা বেসেল সলিউশন, মানে বেসেল শেষ সলিউশন, আর জে এন প্লাস ওয়ানটাও একটা সলিউশন, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এটা কিন্তু আসে পরীক্ষায়, প্রথম সলিউশনটার প্রমাণ আমি করছি, দেখাচ্ছি। আচ্ছা প্রথমটা কি আছে, স্যার দেখি আগের পৃষ্ঠা একবার নিয়ে যান একবার। দেখাচ্ছি 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 একবার দেখো, তবে এটা এগুলো কিন্তু সলিউশন গুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, কারণ একটা সলিউশন থেকে সবসময় তো প্রমাণ করা যাবে না, একটু এর মানে ঘুরিয়ে পেঁচিয়ে তুমি অন্য একটা সলিউশন তুমি হ্যাঁ করতে স্যার পারবে। ঠিক আছে। তুমি বলবে স্যার এত জিনিস আমি কি করে মুখস্থ করব, মানে বারে 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 প্র্যাকটিস করতে করতে মুখস্থর মতন হয়ে যাবে। বুঝতে পারছো তো, তবে মানে খুব বেশি দিন ছাড়লে কি হবে, জিনিসটা আর ভুলে যাবে। ডিডিএক্স প্রথম যে রেকারেন্স রিলেশন, এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স সমান কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স প্রমাণ তোমায় করতে হবে। কিভাবে আমি প্রমাণ করব এটা দেখো ভালো করে। আচ্ছা জে এন এক্স আমরা কি জানি বলতো, জে এন এক্স সমান কত জানি, এটাকে একদম মুখস্থ করতে হবে তোমাকে। জে এন এক্স সমান কত, তোমরা কেউ বলতে পারবে জে এন এক্স সমান কত? সামেশন অফ আর টু দি আর সমান 0 টু ইনফাইনাইট। সামেশন, দাঁড়াও এটা একদম মুখস্থ করতে হবে কিন্তু, এন ইজিক্যাল আর ইজিক্যাল টু আর ইজিক্যাল টু 0 টু ইনফাইনাইট মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর, তারপরে x বাই 2 হোল টু দি পাওয়ার কত হবে
r plus n plus plus 2 2r by divided by 1 by factorial r gamma n plus n 1 plus plus r 1 plus 1 ধরো এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এটাকে তুমি কি এইভাবে লিখতে পারো, মানে যদি আর সামেশনের বাইরে তুমি এটাকে আনতে পারো, কারণ সামেশন হচ্ছে r ইজিক্যাল টু, এটাকে তাহলে এইভাবে লিখতে পারো x টু দি পাওয়ার, দাঁড়াও সামেশনের বাইরে আনার দরকার নেই, এটার সঙ্গে তুমি x টু দি পাওয়ার তুমি n গুণ করো উভয় পক্ষে, ডান, মাল্টিপ্লাই on both sides। কি পাবে তুমি, x টু দি পাওয়ার n ইনটু জে এন এক্স সমান কত হবে, সামেশন r ইজ ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট মাইনাস 1 হোল টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার n গুণ করলে কত হবে, এটা x টু দি পাওয়ার n গুণ করলে x টু দি পাওয়ার মানে 2n প্লাস 2r ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2r ফ্যাক্টরিয়াল r গামা n প্লাস r প্লাস 1। ঠিক আছে তো নাকি, বলো এটা এইভাবে লিখতে পারি? হ্যাঁ স্যার। মানে এটাকে তাহলে এবারে ডিফারেন্সিয়েশন করো, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স, এটাকে তুমি বোথ সাইডসে তুমি ডিফারেন্সিয়েশন করো। ধরো এটা 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণের বোথ সাইডসে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে এটা কি হবে, সামেশন r ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, তুমি লেখার সঙ্গে সঙ্গে তোমরা যদি লিখে নিতে পারো তাহলে কোথায় প্লাস মাইনাস বুঝতে পারবে। এটা কত হবে 2 ইনটু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, এটা কত হবে n প্লাস r ইনটু এক্স টু দি পাওয়ার 2 ইনটু n প্লাস r মাইনাস 1 ডিভাইডেড বাই এটা কত হবে 2 টু দি পাওয়ার n প্লাস 2r ফ্যাক্টরিয়াল r গামা n প্লাস r প্লাস 1। কি গো, কোনো অসুবিধা হচ্ছে এটাই, না কোনো গন্ডগোল আছে বলো? না ঠিক আছে এটা সমান কত হবে বলো তো, এটা সমান কত হবে, তাহলে আমি x টু দি পাওয়ার n কে তুমি বাইরে নিয়ে চলে আসো, তাহলে x টু দি পাওয়ার মানে এই ডান পক্ষের সঙ্গে পটানোর জন্য, তাহলে x টু দি পাওয়ার n কে তুমি যদি বাইরে নিয়ে আসো, নিচেরটা এই লাইনটাই কুলাবে না, তাহলে x টু দি পাওয়ার n কে যদি তুমি বাইরে নিয়ে চলে আসো তাহলে পড়ে থাকবে কি r ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার r 2 ইনটু n প্লাস r, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1 পড়ে থাকবে ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2r পড়ে থাকবে ফ্যাক্টরিয়াল r গামা n প্লাস r প্লাস 1 পড়ে থাকবে। আচ্ছা দেখো এটা যে n মাইনাস 1 কি হবে, দেখি দেখা যাক এটা কি হয় কিনা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা সমান মানে এই ডান পক্ষের সেই রাশিটা, এটা সমান x টু দি পাওয়ার n কে বাইরে নিয়ে এলাম, x টু দি পাওয়ার n সামেশন r ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার r ইনটু x বাই 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2r লিখতে পারি। দেখো উপরটাকে আমি লিখতে পারি কিনা দেখো, n মাইনাস 1 প্লাস 2r লিখতে পারি কিনা দেখো, আর লেখা যায়, না লিখা যায় না বলো, উপরটা কি লিখতে পারি, x টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1 কে আমরা লিখতে পারি x মাইনাস 1 প্লাস 2r লিখতে পারি। দেখো লিখতে পারি কিনা। আর 2 এর একটা তোমার এখানটা কিন্তু আছে, 2 2 কেটে গেলে 2 এর একটা মানে পদ কেটে গেলে 2 টু দি পাওয়ার n প্লাস 2r, আর উপরে 2 আছে, তাহলে নিচে কি হবে 2 টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1 মানে n মাইনাস 1 প্লাস 2r, তাহলে কি হবে x বাই 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2r হবে। আর এই লবে একটা 2 আছে,
আর নিচে একটা হরে একটা 2 টু দি পাওয়ার n প্লাস 2 আর 2 2 কাটাকাটি হয়ে গেলে কি হবে, নিচে কি হবে 2 টু দি পাওয়ার n প্লাস 2 আর মাইনাস 1, মানে n মাইনাস 1 প্লাস 2 আর হবে, মানে আলটিমেট কি হবে x/2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 আর হবে। আর নিচে কি পড়ে আছে বলো, আর একটা n প্লাস r আছে। আর ফ্যাক্টোরিয়াল দাঁড়াও, নিচে আছে তাহলে ফ্যাক্টরিয়াল r, নিচে কে পড়ে থাকবে n প্লাস r পড়ে থাকবে, কারণ আমরা জানি দেখো গামা n প্লাস r প্লাস সমান সমান কত হবে n প্লাস গামা r ইন্টু n প্লাস আর গামা n প্লাস আর গামা n প্লাস r বলতে পারি আমরা। তাহলে উপরে একটা n প্লাস r ছিল, কাটাকাটি হয়ে গেছে, কিন্তু কাটাকাটি হয়ে এটা লিখতে পারি আমরা। আচ্ছা, এটাকে আমরা ঘুরিয়ে পেয়েছি, মানে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n সামেশন r ইজ ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট মাইনাস 1 হোল টু দি পাওয়ার r ইন্টু x/2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2r হোল ডিভাইডেড বাই গামা ফ্যাক্টরিয়াল। এটাকে আমরা লিখতে পারি এভাবে, দেখো তো n মাইনাস 1 প্লাস r প্লাস 1 লিখতে পারি, বলো n প্লাস r কে এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে কি লিখতে পারি বলো, এটা সমান x টু দি পাওয়ার n ইন্টু j n মাইনাস 1 x হবে। দেখো মানে n এর জায়গায় n মাইনাস 1 বসালেই এটা হয়ে যাবে, n এর জায়গায় j n এর জায়গায় n মাইনাস 1 বসালেই এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা অতএব আমরা বলতে পারি ddx অফ x টু দি পাওয়ার j n x সমান কত হবে x টু দি পাওয়ার n ইন্টু j n মাইনাস 1 ইন্টু x। এটা প্রমাণ হয়ে গেল। দেখো কারোর বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, দেখো কি বোঝা গেল? না বোঝা যায়নি বলো, এটা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝেছি। এই যে রেকারেন্স ফর্মুলা গুলো, এটা একটা রেকারেন্স ফর্মুলা, আরো 5টা রেকারেন্স ফর্মুলা আছে। দিস রেকারেন্স ফর্মুলা ফর্মুলিজ মানে প্লুরাল সংখ্যা ফর্মুলা আর ভেরি ইউজফুল in the solution of boundary value problem, boundary value problems, and in establishing the various properties of the Bessel's function. মানে বিভিন্ন বাউন্ডারি ভ্যালু প্রবলেম, হিট প্রবলেম, মানে অপটিক্সের প্রবলেম এগুলো লাগে, এবং বেসেলসের ফাংশনের বিভিন্ন প্রপার্টি স্টাডি করার জন্য এই সমীকরণগুলো লাগে। আচ্ছা, সেকেন্ড রেকারেন্স রিলেশন দেখো, দ্বিতীয় নম্বর রেকারেন্স রিলেশনটা কি আছে, ddx অফ, দেখো তোমরা অন্যভাবেও করতে পারো, এই জিনিস এইভাবে করেছি এরকম ভাবে তো করতে হবে তা নয়, তুমি কি করতে পারো, দেখো লেফট হ্যান্ড সাইড সমান একটা, রাইট হ্যান্ড সাইড সমান একটা এক্সপ্রেশন বের করো, দিয়ে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করে দাও, দিলে সহজে হয়ে যাবে, আর এত সমস্ত ঘুরানো পেঁচানো দরকার নেই। কি করলাম বুঝতে পারছো তো নাকি? তোমরা লেফট হ্যান্ড সাইডের একটা এক্সপ্রেশন বের করবে, আবার রাইট হ্যান্ড সাইডের একটা ভেঙে একটা এক্সপ্রেশন বের করবে, দুটো এক্সপ্রেশন সমান হয়ে যাবে।
সমান করলে সেটা প্রুফড হবে। তুমি যেভাবে করতে পারো, মানে এইভাবে যে করতে হবে এমন কোনো মানে নেই। তোমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পারো। এবারে সেকেন্ড ইকুয়েশনটা কি? সেকেন্ড রিলেশনটা ddx অফ x টু দি পাওয়ার মাইনাস n jnx সমান কত হবে? মাইনাস x টু দি পাওয়ার মাইনাস n jn প্লাস 1x। তোমাকে এটা কিন্তু প্রমাণ করতে হবে। এই যে সমীকরণটা তোমাকে এনিহাউ প্রমাণ করতে হবে। এবার তুমি কিভাবে প্রমাণ করতে পারো? তুমি মানে অন্যভাবে প্রমাণ করতে পারো। তুমি ধরো বাম পক্ষ সমান ডান পক্ষ হিসাবে ধরেও প্রমাণ করতে পারো। দেখো, আচ্ছা jn x টা তুমি আগে লিখে ফেলো, তার সঙ্গে x টু দি পাওয়ার মাইনাস n গুণ করবে। jn x সমান কত হবে? jn x সমান আমরা জানি r is equal to 0 to infinity সমান ইন্টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার n x টু দি পাওয়ার কত গো এটা? আর হবে -1। হ্যাঁ, মাইনাস 1 হোল টু দি পাওয়ার r হবে, n হবে না, এটা r হবে। বারে বারে আমি ভুল লিখছি। x বাই 2 হোল টু দি পাওয়ার, এটা মুখস্থ করতে হবে তোমাকে একদম, n প্লাস 2r বাই ফ্যাক্টোরিয়াল r গামা n প্লাস r প্লাস 1। দেখো, তোমাদের হয়তো এখন অনলাইন পরীক্ষা চলতে হবে, কিন্তু অফলাইন পরীক্ষা হলে একটা উপায় আছে। এই যে এই জাতীয় বিস্তৃত ইকুয়েশন অনেক সময় মনে থাকতো না। আমাদের কি একটা বদমাশি করতাম আমাদের স্টুডেন্ট লাইফে, সেটা কি হতো, লাস্টের সলিউশনটা আমাদের মনে রাখতাম, ফার্স্টের কি টেকনিক মনে রাখতাম। ফার্স্ট থেকে করে করে দেখা গেল করতেই পারছি না, লাস্টের ইকুয়েশনটাকে মোটামুটি ঠিক রেখে মাঝে মানে গজামিল দিয়ে দিতাম। তাতে কি হতো, অনেক শিক্ষক যারা নিখুঁতভাবে খাতা দেখতো তা সেটা আলাদা ব্যাপার, তাহলেও তারা নাম্বার দিবে, পার্ট মার্কিং আছে। আর যারা নিখুঁতভাবে খাতা দেখতো না তারা ফুল নাম্বার দিয়ে চলে যেত। হয়তো আমি প্রমাণ লাস্টে আমি করতে পারিনি, কিন্তু লাস্টের জিনিসটা কি আছে আমরা জানি। হ্যাঁ, অন ম্যাথামেটিক্যাল সিম্পলিফিকেশন উইকেট, ব্যাস মাঝে দেখা যাবে এক পৃষ্ঠা থেকে গেছে, সেটা আমরা পারিনি হয়তো। কি কথা বললাম বুঝতে পারছো তো নাকি? সাহেব মন্ডল আছো নাকি? হ্যাঁ স্যার। মানে মাঝে হয়তো আমরা কিছু স্টেপ মানে নামাতে পারিনি, কিন্তু মাঝে মানে লাস্টে কি হয় সেটা আমরা জানি। তাহলে কি হয়, ফার্স্টে আরম্ভ করে অন ম্যাথামেটিক্যাল সিম্পলিফিকেশন উইকেট, ব্যাস। অনেকে কি করে, অনেক বেশিরভাগ টিচারাই খাতা মানে আঙুল ধরে ধরে ডাকে না, প্রথমে কি আছে দেখে নিল, লাস্টে কি আছে দেখে নিল, রাইট চিহ্ন দিয়ে ফুল নাম্বার দিয়ে চলে গেল। আর যারা নিখুঁত ভাবে খাতা দেখে তার ক্ষেত্রেও শূন্য দিতে পারবে না, তিনিও বুঝতে পারবেন যে হয়তো জিনিসটা ছেলেটা জানে সবকিছু, কিন্তু প্রমাণ হয়তো কোনো কারণে করতে পারেনি। মানে পরীক্ষার হলে তো আর টেনশন থাকে, বুঝতে পারছো তো? এবারে দেখো, এটাকে তাহলে 1 নম্বর সমীকরণ দাও। এবার এর সঙ্গে x টু দি পাওয়ার মাইনাস n গুণ করো, মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই x টু দি পাওয়ার মাইনাস n। স্যার, হ্যাঁ বলো। এমনি কি প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে রেকনসিলেশন আছে? মানে তো লেজেন্ডারি, হারমাইট, হ্যাঁ হ্যাঁ, সবগুলোর আছে, সবগুলোর আছে। সব নিয়ে যাবো তো স্যার এখন করতে গেলে? আর রেকারেন্স রিলেশন মুখস্থ করার দরকার নেই, তোমাকে শুধু এইটা মনে রাখবে, বাম পক্ষ সমান ডান পক্ষ তো তুমি করতে পারবে। রেকারেন্স রিলেশন এত সমীকরণ কি কেউ মনে রাখতে পারে গো? মনে রাখতে পারে না, কিন্তু তাহলে আমি কি করে প্রমাণ করব? মানে ওই jnx টা তোমাকে মনে রাখতে হবে, jnx pnx hnx এগুলো মনে রাখতে হবে। এগুলো বারে 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 প্র্যাকটিস করলে তোমার মনে থেকে যাবে। তারপরে কি, খুব বেশি দিন নয়, তুমি 2 মাস পরে আবার দেখবে ভুলে গেছো, মানে সঙ্গে সঙ্গে মনে থাকবে, বুঝতে পারছো তো? মাইনাস এন এক্স উইকেট এর সঙ্গে গুণ করো, তাহলে কত হবে? মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন জেন এক্স সমান কত হবে? সামেশন আর ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর। হ্যাঁ, এক্স তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার এটা 2r প্লাস এন মাইনাস এন কেটে গেছে, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2r ফ্যাক্টোরিয়াল r গামা n প্লাস r প্লাস 1। ধরো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, এটাকে এবার সাজাও। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করো।
ইকুয়েশন 2টাকে তুমি এক্স এর সাপেক্ষে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে বাম পক্ষ চলে আসবে, তুমি এভাবে না করে বাম পক্ষ সমান ডান পক্ষ করে দিতে পারো, ডিডি এক্স অফ, মানে আমি যে এইভাবে করেছি মানে তোমাকে এইভাবে করতে হবে তা নয়, বাম পক্ষ সমান ডান পক্ষ এক্স মানে তুমি প্রমাণ করতে পারো। তাহলে এটা কত হবে, আর ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর, হ্যাঁ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা আছে মানে এক্স টু দি পাওয়ার 2r ছিল 2r মাইনাস 1 হবে, হ্যাঁ ইনটু 2r মাইনাস 1, আর এক্স এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করেছো, কি করে হবে? কেন ঠিক দাঁড়া দাঁড়া কি করে হলো, এই যে দেখো 2 নম্বর সমীকরণটাকে তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, 2 নম্বর সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা আসছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 2r মাইনাস 1 আসছে লবে, না আসছে না বলো, 2r মাইনাস 1 ইন্টু 2r একটা হবে, ইন্টু 2r হবে, হ্যাঁ 2r হবে, আর নিচে কে আসছে, নিচে হবে যেরকম ছিল সেরকম হবে 2 টু দি পাওয়ার n প্লাস 2r, n প্লাস 2r ফ্যাক্টরিয়াল r, এটা আছে গামা n প্লাস r প্লাস 1, তাহলে এটা সমান, আচ্ছা আমাকে প্রমাণ করতে হবে কি বলতো, আমাকে প্রমাণ করতে হবে এটা সমান মানে x টু দি পাওয়ার মাইনাস n আসবে, মাইনাস n x টু দি পাওয়ার n আসবে, তাহলে এটা যদি আমি আগের থেকে লিখে ফেলি মাইনাস x টু দি পাওয়ার মাইনাস n, আচ্ছা লিখে ফেললাম, তাহলে বাদ বাকি কি পড়ে থাকলো দেখি, এখান থেকে মাইনাস x টু দি পাওয়ার n যদি বের করে নেই এটা এইভাবে বসে থাকবে, মাইনাস 1 একটা মাইনাসের সঙ্গে যেহেতু মানে এক্সটা আমি গুণ করেছি, মাইনাস 1 আমি বের করে নিয়েছি, মাইনাস এটা আসবে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর থেকে একটা মাইনাস 1 যদি বের করে নেই তাহলে মাইনাস স্যার 1 হোল টু দি পাওয়ার, সাইড তো হয়ে গেছে, এটা তো আপনি রাইট সাইড থেকে নিয়ে আসুন আচ্ছা আচ্ছা একটা দাঁড়াও, অন্যভাবে। আচ্ছা লেফট সাইড আমি অন্যভাবে আমি করছি, তাহলে রাইট সাইডটাকে তুমি করো, এটা আমি কেন তো রাইট সাইড থেকে আমি করছি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আচ্ছা রাইট হ্যান্ড সাইড করো, রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাকে প্রমাণ করতে হবে, মাইনাস, হ্যাঁ মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n ইন্টু জে এন প্লাস এন এক্স, নাকি সমান কত হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n জে এন প্লাস 1 এক্স সমান কত হবে বলো, মানে n এর জায়গায় n প্লাস 1 বসিয়ে দাও, আর ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি, তারপরে কত হবে বলো, বলো এটা কত হবে, এটা হবে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এক্স বাই 2 হোল টু দি পাওয়ার কত n প্লাস n এর জায়গায় n প্লাস 1 বসবে, n প্লাস 1 প্লাস 2r, নাকি ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r গামা n প্লাস 1 প্লাস 1 প্লাস এই মানে n প্লাস r প্লাস 2 হবে এটা, তাহলে মাইনাস হবে তো নাকি, হ্যাঁ r ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট, আচ্ছা দাঁড়াও x টু দি পাওয়ার n টাকে এটাকে আমাকে তো এটা প্রমাণ করতে হবে, তাহলে তুমি ভিতরে ঢুকিয়ে নাও, তাহলে সামেশন r ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার r আছে, আচ্ছা x টু দি পাওয়ার কত হবে বলো, x টু দি পাওয়ার মাইনাস n কে তুমি যদি ভিতরে ঢুকিয়ে নাও তাহলে কত হবে, মাইনাস মাইনাস n কেটে যাবে, একটা কত হবে 2r, 2r আর স্যার মাইনাসটা আগে r plus 1 minus 1 whole to the power plus 1 হ্যাঁ 2r প্লাস 1 নাকি, 2r প্লাস 1 এটাই তো হচ্ছে, হ্যাঁ আর আগের মাইনাসটা মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n তো মাইনাসটা ও মাইনাস এক্স টু দি পাওয়ার প্লাস 1, ওটাকে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর প্লাস 1 করলে হবে। হ্যাঁ মাইনাস 1 হোল টু দি হ্যাঁ পাওয়ার হ্যাঁ প্লাস 1, হ্যাঁ এটা হচ্ছে তাহলে ঠিক আছে। মানে এটা এবারে ঠিক আছে, এবারে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার কি আসছে, এটা নিচে পড়ে থাকছে
n প্লাস 1 প্লাস 2r ফ্যাক্টোরিয়াল r গামা n প্লাস 2, এটাই তো পড়ে থাকছে নাকি, সমান সামেশন r ইজ ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট। আচ্ছা, গামা n প্লাস আর প্লাস 2 থাকছে। না গামা n প্লাস r প্লাস 2, এটা হবে গামা n প্লাস r প্লাস 2। আচ্ছা, এটা সমান হয় লেফট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করতেই হবে, এই তো নাকি? এটা সমান আমি লেফট হ্যান্ড সাইড আমি কিভাবে প্রমাণ করব? -1 হোল টু দি পাওয়ার r2 n প্লাস 2r, গামা n প্লাস আর প্লাস 2 টাকে ভেঙে লিখতে হবে। n প্লাস আর প্লাস 1 গামা n প্লাস হুম, তাহলে একটা টার্ম নিচে ওইটা মিলবে। ফ্যাক্টোরিয়াল r আছে n প্লাস r প্লাস 1 ইন্টু গামা n প্লাস r প্লাস 1 একটা আসছে, ঠিক আছে? কিন্তু -1 হোল টু দি পাওয়ার 2r, -1 হোল টু দি পাওয়ার, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 2r 2। আচ্ছা, এটা হবে কিন্তু তোমরা একটু দেখবে, এটা মানে বাম পক্ষ সমান ডান পক্ষ সবগুলোই করা যাবে। এটাকে এইভাবে করেছে, এরা করা হয়েছে, দাঁড়াও এটাকে করা যাবে, এগুলো সব করা যাবে, কিন্তু এখন একটু করে আমি ইয়ে করে নিই, তারপরে আমি একটু কয়েকটা প্র্যাকটিসের পরে নতুন কয়েকটা ফাংশন তোমাদের দিব, তোমরা এগুলো করবে, বুঝতে পারছো? এখন মানে করা যাবে, এগুলো চিন্তা করে করে তোমাকে মানে কোথায় একটু না একটু ইয়ে হয়ে গেলেই শেষ, বুঝতে পারছো তো? লেফট হ্যান্ড সাইড থেকেই আমরা করব, করা যাবে, সবগুলো করা যাবে এটা। তাহলে এটা কি আছে বলতো, মাইনাস ddx, হ্যাঁ 2n প্লাস 1 ইন্টু 2r, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন আর ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট -1 হোল টু দি পাওয়ার, একটা -1 বের করে নিলে আর -1 আসছে, আর এক্স টু দি পাওয়ার এটাকে n প্লাস 1 প্লাস 2 ইন্টু আর -1 এইভাবে লিখতে পারি, বলো? এক্স টু দি পাওয়ার 2r - 1 কে এইভাবে লিখতে পারি, দাঁড়াও, n ওটা প্লাস, লেফট হ্যান্ড সাইড হ্যাঁ 2, হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি n মাইনাস r কে, এটা সমান কত, n প্লাস 1 প্লাস 2r মাইনাস 2, মানে n প্লাস 2r মাইনাস -1, না এইটাকে n মাইনাস 2r, এটা n প্লাস 1 2 ইন্টু এর r -1 আমরা বলতে পারি নাকি? দেখো, x টু দি পাওয়ার মাইনাস nটা বার করা হয়েছে। ও x টু দি পাওয়ার মাইনাস nটাকে আমরা কিন্তু বের করে নিয়েছি, x টু দি পাওয়ার মাইনাস n যেহেতু বের করে নেওয়া হয়েছে, x টু দি পাওয়ার n এখানে মানে এখানে ঢুকে গেছে কিন্তু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে এতটা স্টেপ জাম্প করার জন্যই কেউ বুঝতে পারছে না, আমি স্টেপ জাম্প দরকার নেই। তাহলে -1 হোল টু দি পাওয়ার আর -1 একটা আসছে, এক্স টু দি পাওয়ার এটা তাহলে কত হবে, n প্লাস 2r -1 হবে। এবারে তো ঠিক আছে নাকি, বলো? n প্লাস হ্যাঁ ঠিক আছে। 2r ফ্যাক্টোরিয়াল r গামা n প্লাস r প্লাস 1, এবারে ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n সামেশন r ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট -1 হোল টু দি পাওয়ার r -1, হ্যাঁ এক্স টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 2 ইন্টু r -1 লিখতে পারি তো নাকি?
এটা মানেই হচ্ছে n প্লাস টু আর, এটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস টু আর কে কিভাবে লিখছি দেখো, n প্লাস ওয়ান প্লাস 2 ইন্টু আর মাইনাস ওয়ান, এটা লিখতে পারছি নাকি দেখো, মানে এটা উপরে এটা কিন্তু 2 ছিল, তাহলে 2 কেটে গেলে কি হবে, n প্লাস ওয়ান মাইনাস ওয়ান হবে, নিচে n প্লাস ওয়ান মাইনাস ওয়ান হবে, তারপরে এটা হচ্ছে কত, এবার আর কেটে গেলে এটা কত হবে, আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ওয়ান গামা n প্লাস আর প্লাস ওয়ান, এটা লিখতে পারি না বলো, এখানে উপরে একটা আর ছিল, নিচে একটা মানে আর, শোনো আমরা এটা লিখতে পারি তো নাকি, ফ্যাক্টরিয়াল আর সমান হচ্ছে আর ইন্টু ফ্যাক্টরিয়াল আর মাইনাস ওয়ান, তাহলে আর কেটে যাবে, কেটে যাওয়ার ফলে এটা আসছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল আসছে, তোমার এটা মানে কত, এটা মানে স্পষ্টতই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান জে এন প্লাস ওয়ান ইন্টু এক্স, এই এটা সমান রাইট হ্যান্ড সাইড থেকেও এটা আমরা আসতে পারি, কিন্তু সেটাকে তোমরা একটু ভেবে দেখবে, রাইট হ্যান্ড সাইড থেকেও আমরা এভাবে বের করতে পারি, বুঝতে পারছো? ঠিক আছে, এখন এই পর্যন্ত হোক, তারপরে আবার ভাত খাওয়া দাওয়ার পরে আবার হবে নাকি, বোঝা গেছে তো নাকি, আর কি বুঝাবো, বুঝতে অসুবিধা আছে বলো? স্যার লাস্ট লাইনটায় গামা ফ্যাক্টর মানে n প্লাস আর প্লাস ওয়ান, তো আরেকটা 1 প্লাস হবে না, মানে কোটা হবে না, তাহলে তো যে n প্লাস ওয়ান এর আকারে আসবে। ও আরেকটা দাঁড়া, এখানটা একটা ইয়ে আছে, এখানটায় লেট কে সমান আর মাইনাস ওয়ান তুমি ধরে নাও, দিলে এটা কত হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার এন সামেশন কে ইজ ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে, হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে, এন প্লাস ওয়ান প্লাস, হ্যাঁ, এন প্লাস ওয়ান সমান প্লাস 2k ডিভাইডেড বাই, তাহলে মানে এটা হচ্ছে তাহলে x বাই 2 হবে, দাঁড়াও, বাই 2 টু দি পাওয়ার এটা কত হবে, n প্লাস ওয়ান প্লাস 2k, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল কে গামা, তাহলে তাহলে আর সমান কত হচ্ছে, আর সমান হচ্ছে কে প্লাস ওয়ান, তাহলে n প্লাস কে প্লাস টু, অর্থাৎ মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন সামেশন কে ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে ইন্টু এক্স বাই টু হোল টু দি পাওয়ার কত হবে, এন প্লাস ওয়ান প্লাস 2k, আচ্ছা, ডিভাইডেড বাই নিচে হচ্ছে ফ্যাক্টরিয়াল কে গামা এন প্লাস ওয়ান প্লাস কে প্লাস ওয়ান, মানে প্লাস টুটাকে এইভাবে লিখেছি, এটা মানে কত বলতো, এটা হচ্ছে যে এন, এটা সমান কত হবে, এক্স মাইনাস এন যে এন প্লাস ওয়ান এক্স হবে, বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার সেকেন্ড হাফ খাওয়া দাওয়ার পরে আবার হবে, অনেকে তোমরা কি সবাই মেদিনীপুরে আসো না, মানে আমি আজকে বন্ধ করে দিচ্ছি।